তুই আমার মায়েরা পোষক, ঠিক আছে? পরকীয়ার টানে ঘর ছাড়লেন স্ত্রী, আগুনে পড়ল শিশুকন্যা, ন্যায় বিচারের অপেক্ষায় অসহায় বাবা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসী স্বামীর সুখের সংসার ভেঙে চুরমার হওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। দীর্ঘ 4 বছরের দাম্পত্য জীবন, 2 বছরের কন্যা সন্তান এবং ভবিষ্যতের সব স্বপ্ন ভেঙে আজ ন্যায় বিচারের আশায় থানার দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ খোকন মিয়া। অভিযোগকারী খোকন মিয়া জানান, 2022 সালে পারিবারিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পিপিআর রায়পুর গ্রামের বিল্লালের মেয়ে তাসলিমা আক্তার ওরফে ইভার সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। সংসার জীবনের প্রয়োজনে তিনি বিভিন্ন সময় ব্যবসা ও প্রবাসে অবস্থান করলেও পরিবারের ভরণপোষণ এবং স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। খোকনের দাবি, কিছুদিন পর তার স্ত্রী অজ্ঞাত এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনো কথাই কর্ণপাত না করে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে ইভা তার স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে চলে যান। খোকনের ভাষ্য অনুযায়ী প্রায় 15 দিন তিনি ওই প্রেমিকের সঙ্গে অবস্থান ও সংসার করেন। পরে ইভার বাবা তাকে কোনোভাবে ফিরিয়ে এনে নিজ বাড়িতে রাখেন। খোকন আরও জানান, চলতি বছরের 15ই ফেব্রুয়ারি তাদের 2 বছরের কন্যা সন্তানের শরীরে আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। তার অভিযোগ, স্ত্রীর পরকীয়া প্রেমিকের প্ররোচনায় শিশুটির শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে টানা প্রায় 4 মাস চিকিৎসাধীন থাকতে হয়। তিনি বলেন, আমি মেয়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যেতাম। তখন অনেকেই আমাকে বলতেন, আমি না থাকলে একটি ছেলে নিয়মিত হাসপাতালে এসে ইভার সঙ্গে দেখা করত। প্রথমে আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু একদিন হঠাৎ হাসপাতালে গিয়ে দেখি ইভা তার কথিত প্রেমিকের সঙ্গে বসে গল্প করছে। বিষয়টি দেখে আমি আমার মোবাইল ফোনে ভিডিও ধারণ করি। খোকনের অভিযোগ, তাদের সম্পর্কের বিষয়টি ধরা পড়ে যাওয়ার পর ইভা হাসপাতাল থেকে শিশুকন্যাকে নিয়ে চলে যান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল শিশুটির আরও একটি অপারেশন বাকি রয়েছে। পরে চিকিৎসার জন্য আবার হাসপাতালে আনার কথা বলে হাসপাতাল ত্যাগ করলেও এরপর থেকে মা মেয়ের কোনো খোঁজ পাননি তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও স্ত্রী ও সন্তানের সন্ধান না পেয়ে তিনি দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি জিডি করেন। পরবর্তীতে স্ত্রী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। খোক মিয়ার দাবি, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে তাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একদিকে আদরের কন্যা সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে দীর্ঘদিনের সংসার ভেঙে যাওয়ার বেদনা, সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন এই প্রবাসী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আপনার কি লাগে ভাই বলো? আপনি তো বলতে পারেন না কি লাগে, কি লাগে ওনার কিছু লাগে, কি লাগে আপনার কিছু লাগে না? উনি ওনার বিয়ের আগে রিলেশন ছিল ওনার সাথে, রিলেশন ছিল, বিয়ের আগে রিলেশন ছিল, তখন তো বিয়ে গেছে, আপনি এখানে আসলেন। এ বিষয়ে জানতে চাইলে ইভার বাবা জানান, খোকনের অবহেলার কারণেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমার ফ্যামিলির কেউ টাচ মোবাইল ব্যবহার করে না। সে আমার মেয়ের হাতে টাচ মোবাইল দিয়েছে। সে আমার মেয়ের ভরণপোষণ ঠিকমতো পালন না করায় মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে। সে যখন আমার মেয়ের কার্যকলাপ সম্পর্কে আমাকে জানায়, আমি মেয়েকে অনেক শাসন করেছি। যে মেয়ে আমার কথা শুনে না, মানে না, সে মেয়েকে আমার সন্তান হিসেবে আমি কখনো পরিচয় দেব না। কেউ যদি আমার জিজ্ঞাসা করে, আমি এক কথাই বলবো, আমার মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে। আমি মেয়ে পরিচয় দেবো না। দেওয়ার পরে আমি একদিন খোকনকে বলছি যে, খোকন তুমি যে কাজগুলো করতেছো এগুলো কিন্তু ঠিক করতেছো না। যেহেতু তোমাদের বিয়ে শাদী হয়ে গেছে গা, তুমি শ্বশুর বাড়িতে যাইবা, আসবা, বেড়াইবা, খেলাইবা, আনন্দ ফুর্তি করবা। তোমার যদি 10 দিন বেড়াইতে মন চায় তুমি বেড়াইবা, 1 মাস বেড়াইতে মন চলে বেড়াইবা, কিন্তু তুমি তোমার ওয়াইফ কেন একলা ছাড়ো? একলা ছাড়ার কারণে কিন্তু খোকন তুমি বিপদে পড়বা। এরপরে তুমি তার হাতে টাচ মোবাইল দিছো। আমি কিন্তু আমার মেয়েদের হাতে কোনো মোবাইল দিই না, টাচ মোবাইল দিই না। আমার বাসায় যখন শুধু আমি খালি মোবাইল চালাইতাম আর আমার মা মোবাইল চালাইতো, আমার পরিবার কিন্তু মোবাইল চালাইতো না। আমি বলছি, যদি আমার মেয়ে কোনো অন্যায় করে, অপরাধ করে, আমার জানাইবে। এর
5-6 মাস পরে আমার একটা নিউজ জানাইলো যে আমার মেয়ে নাকি মোবাইলে কথা কয়। পরে আমি বললাম যে মোবাইলে যে কথা কয় তাহলে তুমি মোবাইলে কথা কয় তুমি মোবাইল দিচ্ছ কেন? তোমার হাতের মোবাইলটা তুমি বাসায় এরা যাও কেন? তোমার মোবাইলটা তুমি নিয়ে যাইবা, বাড়িতে আসলে যদি সে কথা কইতে মন চায় তুমি ফোন দিবা, আমি নাতিনের লোক কথা কমো, আমার মেয়ের সাথে কথা কমো, তুমি আবার মোবাইল নিয়ে যাইবা। তা আপনি এখন বলতেছেন যে আমার মেয়ে কোথায় আছে কি আছে এই বিষয়, আপনি যেরকম জানেন আমি ওরকমই জানি। আমার কথা হচ্ছে একটা কি, যে মেয়ে নাকি আমার কথা শুনবো না, যে মেয়ে নাকি আমার নাক চুল কাটবো, ওরকম মেয়ে আমি পরিচয় দেবো না, ওরকম মেয়ে আমার দরকার নাই। আমি মনে করছি যেদিন কথাটা শুনছি এদিন মনে করছি কি আমার মেয়ে মরে গেছে। ওই দিনে আমি খোকনকে বলছি যে তুমি এই মেয়ের সম্বন্ধে আমার কাছে কোনো কিছু বললো না, তুমি যেহেতু শাসন করে রাখতে পারছো না, তুমি যেহেতু তার ভরণ পোষণ দিতে পারছো না। তুই এখানে আইছো, তুই আমার কথা ঠিক আছে দেখেন, দেখছেন আমার মায়ের ফুইরা ঠিক আছে দেন, এদিকে দেখেন এই দেখছেন তুই এই যে ফোলা ঠিক আছে, ও আমার বাড়ি থেকে সব কিছু নিয়ে এখন আমার মারে বেরিয়ে আইছে।